আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর সাথেই থাকবেন। তো আজকে আমরা কুয়াকাটায় এসে কি কি করলাম আর কিভাবে কুয়াকাটায় যাব সে সকল ভিডিওতে থাকছে। তো সবাই সাথেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন। প্রথমেই আমরা কুয়াকাটা যাওয়ার জন্য রেডি হয়ে আমরা চলে এসেছি কুয়াকাটায় যাব বলে। তো আমাদের আগে থেকে বাস ভাড়া করা হয়েছিল। তো এখন প্রায় রাত 10টা বাজে। তো আমরা কুয়াকাটা যাওয়ার জন্য চলে এসেছি আর গাড়িতে উঠে পড়েছি। তো একটু পরেই আমাদের গাড়িটা ছেড়ে যাবে। প্রত্যেক বছরই আমাদের একটা ট্যুর থাকে। তো আমরা এর আগে কক্সবাজারে গিয়েছিলাম। তো কক্সবাজারে কয়েকবার যাওয়া হয়েছে, তার জন্য এবছর আমরা সিদ্ধান্ত নিলাম কুয়াকাটা যাওয়ার জন্য। আমাদের বাসটা অলরেডি ছেড়ে দিয়েছে। আমাদের বাসটা কয়েক কিলোমিটার দূরে চলে এসেছে। তো এখন আমাদের বাসের যাত্রা বিরতি। তো 20 মিনিটের মতো যাত্রা বিরতি। তো এর মধ্যেই আমাদের কিছু খেয়ে নিতে হবে, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছে আর বিশেষ করে আমার মেয়েদের অনেক ক্ষুধা লেগেছে। তাই আমরা শর্টকাটে বার্গার অর্ডার দিয়েছি। তো এখন আমরা বার্গারটা খেয়ে নেব। আমাদের কুয়াকাটা পৌঁছাইতে অনেকটা সময় লেগে যাবে, তাই আমরা খেয়ে নিচ্ছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়বো। তো পুরোটা রেস্টুরেন্টই ফাঁকা ছিল, শুধু আমরা কয়েকজন ছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। তো আমার ছোট মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো আমরা প্রায় 5-6 ঘন্টার মতো লেগেছে আমাদের। আমরা চলে এসেছি হোটেলে। তো আমরা একটা হোটেলে উঠেছি। তো হোটেলের নাম সোনারগাঁও হোটেল, কুয়াকাটা সোনারগাঁও হোটেল। তো এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা ঘুরতে বের হব। তো হোটেলে আমরা চলে এসেছি আর এখানে এসে ফ্রেশ হয়ে আমরা তারপরে সমুদ্রের কাছে যাব। তো সারা রাত আমরা জার্নি করে এসেছি, অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। তো আমরা প্রায় রাত 4টার দিকে এসে পৌঁছাইছি। তো আমরা এখন ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিচ্ছি। তো অনেক ভোরবেলায় আমরা প্রথমেই সূর্যোদয় দেখতে যাব। এখন প্রায় 5টা বাজে, ফজরের আজান দিয়েছে। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে। এখন একটু হোটেলে ঘোরাঘুরি করে তারপরে আমরা বের হব। এখান থেকে আসলে কক্সবাজারের হোটেলগুলো অনেক সুন্দর হয়, তারপরও আমাদের হোটেলটা বেশ ভালোই ছিল। তো এখন আমরা সমুদ্রের বিচে যাব। তো এই জন্য আমরা রেডি হয়ে বিচে যাওয়ার জন্য নিচে নেমে এসেছি হোটেল থেকে। মনে হয় না ড্রাইভার। আমরা এখানে মোটরসাইকেল নিয়েছিলাম। মোটরসাইকেলে করে আমরা প্রথমেই সূর্যোদয় দেখতে যাব, কারণ সূর্যোদয় দেখতে হলে খুব ভোরে যাওয়া লাগে। তো এই জন্য আমরা 3টা মোটরসাইকেল ভাড়া করেছিলাম। তো সবাই মিলে আমরা মোটরসাইকেলে করে সূর্যোদয় দেখার জন্য যাচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেলে সূর্যোদয় দেখা যাবে না। তো সূর্যোদয় দেখতে হলে খুব ভোরে যাওয়া লাগে। তো আমরা এখানে দিয়ে সমুদ্র তীর দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছি। সূর্যোদয় দেখতে হলে আমাদের এই সমুদ্র নদীটা পার হয়ে তারপরে ওপারে যেতে হবে। তো দেখুন অনেক মোটরসাইকেলে ভিড় জমেছে। তো এই নৌকায় করে সব মোটরসাইকেল গুলো পার করে তারপরে ওই পারে যেতে হবে।
তো আমার তো দেখে অনেক ভয় লাগতেছে যে এত ছোট নদীর মধ্যেই নৌকায় দিতে হয়, এটাই এতগুলো কৌশল। মোটরসাইকেল উঠবে, নৌকালাদের কৌশল এটা। ওরা বার হয়ে গেলে তো কারণ কত যাবে তো মানুষ দেখি। অপেক্ষা করতেছে, অনেক তোমার মোটরসাইকেল দরকার না। অপেক্ষা করতেছে, সবাই আসলে ওপারে যাবে সূর্যোদয় দেখতে। তো আমরাও অপেক্ষা করতেছিলাম তো কখন নদী পার হব। তো অবশেষে হচ্ছে আমাদের মোটরসাইকেল নদী পার হলো। তো আমরা ওপারে পার হয়ে এখন আবার মোটরসাইকেলে করে যাচ্ছি সূর্যোদয় দেখার জন্য। তো আমি যাচ্ছি আর হচ্ছে ভিডিও করতেছি। দেখুন কত হচ্ছে গাছ একদম দেখা যাচ্ছে শিকড় বাকড়। আর এদিকে হচ্ছে হালকা করে সূর্য কেবল উদয় হচ্ছে। এখান থেকে নাকি সব থেকে কাছ থেকে সূর্যটাকে দেখা যায়, তাই আমরা আরো কাছে যাচ্ছি যে যত কাছ থেকে আমরা সূর্যটা দেখতে পারবো তত আমাদের ভালো লাগবে। তো অবশেষে আমরা এখানে পৌঁছে গেলাম। আর এখানে হচ্ছে আছে লাল কাঁকড়া। তো একটা লাল কাঁকড়া ধরে ফেলেছে, দেখুন কতটা সুন্দর। এখানে সূর্য ওঠার পরে সব লাল কাঁকড়া গুলো বের হয়। তো এখন দুই একটা লাল কাঁকড়া বের হয়েছে। তো রোদ যতটা পড়বে ততটা আর কি কাঁকড়া বের হবে নাকি। এখানে অনেক ছোট ছোট কাঁকড়ার গর্ত আছে। তো দু একটা কাঁকড়া বের হয়েছে, আমরা একটা কাঁকড়া আর কি ধরতে পেরেছি। এখন এখান থেকে আমরা হচ্ছে কিছু ভিডিও করলাম আর ছবি তুললাম। আর দেখুন সূর্যটা কত কাছ থেকে দেখা যাচ্ছে। তো এখন আবার এখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাব। তো আমাদের সূর্যোদয় দেখা শেষ। তো এখন আমরা আবার মোটরসাইকেলে উঠে পড়েছি। আর এখন আমরা যাব ঝাউবনে। তো এখন আমরা হচ্ছে ঝাউবন দেখতে চলে আসলাম। তো এখানে ছোট ছোট অনেক ঝাউ গাছ আছে। তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ঝাউ গাছগুলা। তো আমার মেয়েরা বেশ আনন্দ উপভোগ করতেছে। ঝাউ গাছের চারদিকে হচ্ছে পাখির কিচিরমিচির ডাক। সুন্দর হবে না দাঁড়াও। ম্যাডাম তাকাও, 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 টুকু, 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 টুকু। এখানে এসে আমরা হচ্ছে ছবি তুলতেছি, ভিডিও করতেছি, বেশ ভালোই লাগছে। ঝাউ গাছগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। এদিকে তাকাও। আল্লাহর কত অপরূপ সৃষ্টি। ঝাউবন। আমরা কোথায় যাচ্ছি? ঝাউবন। কত সুন্দর এটা হচ্ছে দেখতে ঝাউ গাছ। ঝাউ গাছগুলো। এটা হচ্ছে ঝাউ গাছ। আমরা এখন ঝাউবনে। তো এখানে এসে আমাদের খুবই ভালো লাগতেছে। আর আমার মেয়েরাও বেশ আনন্দ উপভোগ করতেছে। এই তো ঝাউ গাছের ফল তো হইছে। এখন হচ্ছে আমরা কিছু ঝাউ গাছের ফল ছিঁড়বো। ফল তো ঝাউ গাছে অনেক ফল ধরেছে, একদম ছোট ছোট ফল। দেখাও, এদিক দেখাও। ঝাউ গাছের পাতাগুলো দেখতে কিন্তু এটা কিসের ফল? মাশাআল্লাহ ঝাউ অনেক গাছ। সুন্দর লাগে। তো এগুলো হচ্ছে ঝাউ গাছের ফল। চলো চলো। তো কাঁঠালের ফলগুলো মতো দেখলাম একদম কাঁঠালের মতো, ছোট ছোট কাঁঠাল, কাঁঠালের ঝাউ মতো। ফল। তো এর আগে কখনো আমি ঝাউ গাছের ফল এখান থেকে আমাদের হচ্ছে ভিডিও করা শেষ। আর আমাদের ঝাউ গাছগুলো দেখা শেষ। তো এখান থেকে আমরা আরেক জায়গায় চলে যাব। তো আজকে আমরা সারাদিন শুধু সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো। তো এখানে চলে আসলাম আরো বিশাল বড় হচ্ছে ঝাউবন। তো এখানে অনেক বড় বড় ঝাউ গাছ দেখতেই পাচ্ছেন, কত বড় বড় ঝাউ গাছ। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তো এখানে আমরা কিছু ফটোশুট করব।
তো এখানকার ঝাউ গাছগুলো অনেক বড় বড় হয়েছে। এখানকার এই ঝাউ গাছগুলো এই সমুদ্র তীরবর্তী মানুষকে অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তো এখানে এসে আমরা অনেক ফটোশুট করতেছি। তো মেয়েরাও বেশ উপভোগ করতেছে। দেখুন আমার মেয়েরা কতটা আনন্দ করতেছে। তো আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই আমরা ক্লান্ত হয়ে গেছি। এখন আমাদের hচ্ছে অনেক ক্ষুধা লেগেছে। তো আমরা ভাবতেছি কোথায় হচ্ছে আসো আসো মরিয়াম নাশাত নাস্তা আসো। করব। তো এর জন্য আমরা হচ্ছে একটা হোটেলে চলে আসলাম। এখানে বেশ তাজা তাজা ইলিশ মাছ আছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নিজেই এই মাছ ফ্রাই করে খাবো। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ, একদমই তরতাজা চিংড়ি মাছ সমুদ্রের। এখন হচ্ছে আমরা মাছগুলো ফ্রাই করতে অর্ডার দিয়েছি। তো আমরা হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই করার জন্য অর্ডার দিয়েছি, আর হচ্ছে ইলিশ মাছটা হচ্ছে আমরা খিচুড়ি দিয়ে খাবো। চলে আসো। তো এখানে আমার মেয়ে আর আমার ভাগ্নি হচ্ছে চিংড়ি মাছটা ভাজতে চলে এসেছে। তো আজকে ওরা দুজনে চিংড়ি মাছ ফ্রাই করবে। তো আমার মেয়ে তো পারতেছেই না। তো আমার ভাগ্নি আবার ভালোই পারে সবকিছু। তো আমার মেয়ে তারপরও চেষ্টা করতেছে। তার এখানে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করা হচ্ছে। তো এখন আমরা হচ্ছে খাওয়ার জন্য বসে গেলাম। তো এখানে ইলিশ মাছ দিয়ে হচ্ছে আমরা খিচুড়ি খাই। তো সাথে ভর্তা ছিল, বেগুন ভাজি ছিল। তো খিচুড়িটা বেশ ভালোই হয়েছে। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমরা বিচে চলে আসলাম। কুয়াকাটার বীচটা আমার কাছে বেশি ভালো লাগেনি, কারণ যে কুয়াকাটার চাইতে কক্সবাজারের বীচটা বেশি ভালো, কারণ এখানে সমুদ্রে প্রচুর পরিমাণে ঢেউ থাকে। তো ওখানকার পানিও ভালো, আর এখানকার পানিটা অনেকটা হচ্ছে নোংরা। তো আমরা আজকে হচ্ছে গোসল করতে নামবো না, কারণ এখানকার পানিটা অত বেশি ভালো না, আর সমুদ্রে অনেক কম ঢেউ। এত কম ঢেউ থাকলে সমুদ্রে গোসল করে কোনো মজা নেই। কক্সবাজারের সমুদ্রে বেশি পরিমাণে ঢেউ, মানে অনেক বেশি ঢেউ। তো ওখানে গোসল করে বেশ মজা লাগে, আর এখানকার পানিও ভালো না, আর এখানকার হচ্ছে সমুদ্রের ঢেউ অনেকটা কম। তারপরও ঘোরাঘুরি করে আমাদের অনেক ভালো লাগছে। তো সমুদ্রের তীরেও প্রচুর পরিমাণে লোক। তো আমরা এখানে অনেক সময় কাটাবো। তো এজন্য আমরা হচ্ছে সমুদ্রে এসে পাও ভিজাচ্ছি। তো হালকা হালকা ঢেউ সমুদ্রে। আচ্ছা মাছটা খোলো। আমার কাছে সমুদ্র দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার মনে হয় প্রত্যেক বছরই এই কুয়াকাটা কক্সবাজার আসলে আমার অনেক ভালো লাগবে। আর আমার মেয়েরা তো অনেক বেশি আনন্দ উপভোগ করে সমুদ্রে আসলে।
তো আমরা বসার জন্য কয়েকটা স্পেস নিয়েছি, এখানে বসে আমরা হচ্ছে বাদাম তারপরে আইসক্রিম এগুলা খাচ্ছি। সমুদ্র কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো অনেক ভালো লাগে। আমার তো মনে হয় যে প্রত্যেক বছরই এই সমুদ্র দেখতে আসলে আমার অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা কফি খাচ্ছি। তো আমার মেয়েরা এখন আইসক্রিম খাচ্ছে। সমুদ্র পাড়ের বাতাসটা বেশ ভালো লাগে আমার কাছে। তো এখন মোটামুটি বেশ ভালোই ঢেউ হচ্ছে। আমার মেয়েরা সমুদ্রের পাড়ে নেমে হচ্ছে অনেক দুষ্টুমি করতেছে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিও করব না, তো পরবর্তী ভিডিওর পার্ট আবার আসবে। এটা হচ্ছে আমাদের ভিডিওর কুয়াকাটা ট্যুরের প্রথম পার্ট। তো এক ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব না, তাই পার্ট বাই পার্ট ভিডিও করা হবে। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হবে। তো দেখুন এখন বেশ মোটামুটি ভালোই ঢেউ হচ্ছে। কিন্তু পানি অনেকটা নোংরা, তার জন্য আমরা হচ্ছে এখানে গোসল করিনি, শুধু পাউটা ভিজিয়েছি। দেখুন আমার মেয়ে কতটা পানিতে নেমেছে। সমুদ্রে আসলে বেশ আনন্দ উপভোগ করা যায়। তাই তো আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি সমুদ্রে আসার জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে সমুদ্র থেকে চলে এসেছি, আর এখন আমরা দুপুরবেলা খাওয়া হচ্ছে হোটেলে যাব। তো আমরা খাওয়ার জন্য একটা হোটেলে চলে এসেছি। তো হোটেলে আমরা হচ্ছে এখানে রূপচাঁদা মাছ, তারপরে হচ্ছে সামুদ্রিক কিছু আরো কিছু মাছ সবজি। আমার মেয়েরা হচ্ছে মাছ খায় না, তার জন্য চিকেন অর্ডার করেছি। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা হোটেলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।